এই হোয়াটসঅ্যাপ গাইস, মাই ডিয়ার অডিয়েন্স। তো আজকে আমার সাথে দেখা করতে আসলো আমাদের এই এলাকারই একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমার কাছে কিছু জানতে আসছে। তো এখন আমরা শুনবো ওনার কি কি প্রশ্ন। তো আমি প্রথমে জানতে চাচ্ছি যে আমাদের যে ভিডিও মানে আমরা যে কন্টেন্ট গুলো তৈরি করি, তো হ্যাঁ। আমাদের কন্টেন্ট গুলোতে কিন্তু ভিউ আসতেছে না। মানে আচ্ছা। কন্টেন্ট গুলো যদিও ভালো হয়, হুম। তারপরেও ভিউ আসতেছে না। মনে করেন 200 কিংবা 300 400-র মধ্যে ভিউ আটকে যায়। তো আচ্ছা, এই ভিডিওর ভিউ বাড়ানোর জন্য কি কৌশল মানে অবলম্বন করা যায়? ধন্যবাদ। আসলে ভিডিও মানুষ তখনই দেখে যখন সেখানে মজা পায় আর কোনো কিছু শিক্ষণীয় থাকে। আসলে প্রত্যেকটা ভিডিওর একটা যদি উদ্দেশ্য না থাকে তাহলে কিন্তু ভিডিও মানুষ বেশি দেখে না। এক, সেখানে থাকতে হবে কোনো টপিকস, কোনো উদ্দেশ্য যা আমাদের দরকারিও কিছু শিক্ষণীয়, ঠিক আছে? হুম। আর শিক্ষণীয় না থাকলেও সেখানে যদি ভালো ফানি ভিডিও থাকে, এক কথায় ভালো কিছু কৌশল অবলম্বন করে ভিডিওটা তৈরি করলে মানুষ কিন্তু সেখানে ইন্টারেস্ট হবে এবং সেখানে দেখবে। আবার শিক্ষণীয় ভিডিও হলে হবে কি, যে একবার অনেকেই দেখলো, হালকা একটু দেখলো, পরে ভাবতেছে যে এখানে একটা কিছু সমস্যার সমাধান দিচ্ছে, পরবর্তী হলেও সেই ভিডিওটা খুঁজে বের করে দেখবে। আর ফানি ভিডিও হলে হবে কি, যখন ওই ভিডিওটা দেখবে, মজা পাবে, হাসবে, তখন ও আরো আরেকজনকে মন খারাপ থাকলে হাসানোর জন্য ওই ভিডিওটা শেয়ার করবে। তাহলেই আমাদের ভিউগুলো বেশি হবে। আমাদের মূল উদ্দেশ্য থাকতে হবে ভিডিওতে, কোনো কিছু একটা উদ্দেশ্য, একটা টপিকস, না হলে ফানি ভিডিও, তাহলে অবশ্যই ভিউ হবে। তো আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যে মানে গণহারে যেভাবে এই কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন দিচ্ছে। দেওয়া হচ্ছে, হ্যাঁ। তো বর্তমানে কিন্তু ইনকামটাও অনেক কমিয়ে কমিয়ে দিয়েছে। আচ্ছা। মানে আমরা যেটা জানতে পারছি। হ্যাঁ। তো আপনি কি মনে করেন যে এই ইনকামটা ভবিষ্যতে বা আগামী কয়েক মাসের মধ্যে কি ইনকামটা বৃদ্ধি করবে ফেসবুক কর্তৃপক্ষ? হ্যাঁ, আসলে ফেসবুক বর্তমান একটা আপডেট চলতেছে। হ্যাঁ, কারণ ফেসবুক কথা দিয়েছে যে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। আর যেহেতু এটার কাজ চলতেছে, আপডেট হচ্ছে, সে সেহেতু এটা আর্নিংটা, জানি না তারা কেন এটা খুব কম দিচ্ছে। তবে আগস্ট মাসের পর থেকেই এটা আর্নিংটা বাড়ানোর কথা, কারণ সেই মেসেজগুলো মেটা দিয়ে দিছে। তো আমাদেরকে হতাশ হওয়া যাবে না, আমাদেরকে কন্টিনিউ কন্টেন্ট তৈরি করেই যেতে হবে। তবে এই আর্নিংটা বাড়বে, এটা হচ্ছে আগস্ট মাসের পর থেকে। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে মানুষ ফেসবুকে কিন্তু অনেকজনে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে। হ্যাঁ। যেমন মানে অনেকে বলতেছে যে মিউজিক ইউজ করা যাবে না, বা অনেকেই আবার মিউজিক ইউজ করেও আচ্ছা। কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো এই বিষয়ে আপনি একটু বলেন, মানে সঠিকটা কি? আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পূর্বে ফেসবুক অনেকগুলো শর্ত দিয়ে থাকে। সেটা আমি সেই জানি। শর্তগুলো হচ্ছে যে সবকিছু রিয়েল হইতে হবে, এবং কোনো সাউন্ড, আসলে অন্য মিউজিক ব্যবহার করলে এটা কিন্তু কপিরাইট ধরে, ঠিক আছে? হুম। আর কপিরাইট ধরলে আহ, কারণ কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। আর অনেকে যে রিলস ভিডিও তৈরি করে অন্য মিউজিক ব্যবহার করে থাকে, সেগুলো আসলে পারমিশন দিতে হয়। কারণ একটা নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশনে ওখানে পারমিশন যখন দিয়ে দেয় যে মানে আপনার যেগুলো আর্নিং হবে, ওই হুম। আর্নিং থেকে ওরাও কিছু কেটে নেবে। এইটাই হচ্ছে হিসাব। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পূর্বে ওগুলো ব্যবহার করায় না করাই ভালো। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর মিউজিক ব্যবহার করার জন্য পারমিশন ফেসবুক দিয়ে দিবে, মেটা কোম্পানি ওটা মিউজিক মানে ব্যবহার করার জন্য ওটা আপনার পারমিশন দিয়ে দিবে, তখন আর কোনো কপিরাইট ধরবে না। তো আমি অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ। আর কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন, যতটুকু জানি চেষ্টা করব বলার। তো আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে মানে আমাদের ভিডিওতে মনে করেন ফর ইউতে যখন ভিডিওটা হ্যাঁ। চলবে আমরা কিভাবে বুঝতে পারবো? এবং আমার কিছু হ্যাঁ, কিছু ভিডিও, ঠিক। আমি আরেকটা হ্যাঁ। প্রশ্ন করি। আমার কিছু কিছু ভিডিও বর্তমানে আপলোড করার পর মানুষ বলতেছে যে আমার ভিডিওগুলো 2টা 3টা করে হয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রোফাইলে 1 ঘন্টা পর ওই ভিডিওটা আসতেছে, মানে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ।
তো ঠিক এই আছে। এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি। আসলে ফেসবুক যখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকে, তার পূর্বে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো কিন্তু মানে আপলোড দেওয়ার পরে ওগুলো দেখা যায় না প্রোফাইলে। এটা হয় কি? তো প্রোফাইলে দেখা যায় না এজন্যই, ফির আবার কেউ যদি কমেন্ট করে, কমেন্টের ওখানে ওকে করলে ফির আবার ভিডিওটা দেখা যায়, হ্যাঁ, ওইটা দেখা কিন্তু যায়। প্রোফাইলে দেখা যায় না। মানে আসলে মেটা কোম্পানি তারা এটা ভিডিওটাকে যাচাই বাছাই করণের জন্য ওরা হয়তোবা এটা প্রোফাইলে শো করায় না। কারণ একটা ভিডিও যখন আমরা ছাড়ি, তখন এই ভিডিওটা মেটা কোম্পানি ওরাও কিন্তু এটা দেখে যে এটা কোন কোয়ালিটির ভিডিও। ঠিক আছে? সেজন্য আপনাকে যে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে, তারা কিন্তু আগে চার্জ করে যে ভিডিওটা কোন ধরনের ভিডিওগুলো তৈরি করে। সেজন্য কয়েক ঘন্টা ওরা এটা শো করায় না আরকি প্রোফাইলে। আর ওই যে ফর ইউ, আসলে আমরা অনেকে মনে করি যে আমাদের ভিডিও ফর ইউতে যায় না কেন? ফরিতে যায় না কারণ, এবং হ্যাঁ, ফরিতে যখন চলবে তখন হ্যাঁ। কিভাবে বুঝতে পারবো যে ফরিতে চলতেছে? এটা হচ্ছে যে আমরা যদি প্রতিনিয়ত ৩ টা করে ভিডিও আপলোড করি, আসলে আমি পূর্বে একটা কাহিনী বলি যে আপনি একটা চাকরি করবেন, হুম, চাকরির একটা নিয়ম থাকে, তাই নয় তা কি? তো অবশ্যই। কারণ সময় অনুযায়ী এই চাকরিতে অ্যাটেন্ড করতে হবে। তারপর সময় মতো ওখান থেকে ছুটি নিতে হবে, সময় মতো দুপুরে লাঞ্চ করতে হবে। কারণ সময় মেইনটেইন করেই কিন্তু চাকরি করে। মানে হ্যাঁ, তো নিয়মানুবর্তিতা যেটাকে বলে। Facebook আপনাকে টাকা দেবে, তো আপনার খেয়াল খুশি মতো ভিডিও ছাড়বেন। আর ভিউ হবে না, আবার ফেসবুকেই বলবেন যে ফেসবুক আমাদের ফর ইউ নিয়ে যায় না কেন? আসলে ফেসবুকের কিছু নির্দিষ্ট কিছু রুলস আছে। সেগুলো হচ্ছে যে ওরা দেখে যে আমাদের সফটওয়্যারে যে আমাদের ইয়েতে যে ফেসবুকে যে আমাদের কাজ করতেছে, যারা কন্টেন্ট তৈরি করতেছে, তারা আসলে রেগুলার না আনরেগুলার সেগুলো তারা যাচাই করে। যদি হুম, প্রতিদিন ৩ টা করে ভিডিও ছাড়া হয়, আ ১ থেকে ৩ মাস যদি আমরা ভিডিও ছাড়ি, ৩ টা করে ভিডিও, তাহলে মেটা কোম্পানি তারা ভাববে যে এটা হচ্ছে একটা রেগুলার কর্মচারী। বা রেগুলার একটা রেগুলার, পেজ হ্যাঁ। অ্যাক্টিভ আছে। যেমন একটা চাকরি করতে গেলে যারা ভালো শ্রম দেয়, সঠিক সময়ে কাজ করে, তাদের কিন্তু আলাদা একটা সম্মান থাকে। তাদেরকেও আলাদা একটা ভালোবাসা তাদের মধ্যে জন্মায়। ঠিক তদ্রূপ যে ফেসবুকে যখন প্রতিনিয়ত তাদের গাইডলাইন অনুযায়ী ভিডিও আপলোড করা হয়, তখন ফেসবুক করে কি ওটা ফর ইউতে নিয়ে যায়। আর ফর ইউতে গেলে একটা ভিডিও মিনিমাম ১.৫ লাখ, ২ লাখ, মিলিয়ন পর্যন্ত চলে যায়। তখনই বোঝা যাবে যে ভিউ হবে পর্যাপ্ত পরিমাণ, কমেন্ট আসবে অহরহ। আর একটা ভিডিওর পাশাপাশি বাকি ভিডিওগুলো মানুষ খুঁজে বের করে দেখবে। যখন ওখানে দেখা হবে যে কয়েক লাখ ভিউ হচ্ছে, তখনই মনে করতে হবে যে আমার ভিডিওগুলো বর্তমান ফর ইউতে ফরিতে গেছে। চলতেছে। আর যখন ফর ইউতে যাবে, তখন অটোমেটিকলি আ ফলোয়ার বাড়তে থাকবে। তো আমি অনেক কিছু জানতে পারলাম। তো ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।